হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। 2024 সালের ঘটনা, হয়তো 2025ও বলতে পারেন। তেমন একটা পুরনো ঘটনা না। আমাদের গল্পের নায়ক অনামি ব্যাংকের কল সেন্টারে চাকরি করে, নাইট শিফট, রাত 10টা থেকে সকাল 6টা। জীবনটাই ওলটপালট, সারাদিন ঘুম আর সারা রাত জেগে গ্রাহকদের সমস্যা শোনা। অধিকাংশ কলই গ্রাহকের বকাঝকা। কারো কার্ড ব্লক হয়েছে, কারো লোন পেমেন্টের তারিখ পেরিয়ে গেছে, কেউ বা শুধু চিৎকার করার জন্য ফোন করে। অনামির কাজ হল অত্যন্ত শান্ত গলায় ওদের সব কথা শুনে যাওয়া। সে থাকতো একটা ভাড়া করা ফ্ল্যাটে, একাই। ফ্ল্যাটটা খুব বড় না, কিন্তু নাইট শিফটের মানুষের জন্য যথেষ্ট। ফোনে কাজ করতে করতে রাত 3-4টে বাজে। তারপর ভোর রাতে যখন বাসায় ফেরে, চারপাশ নিস্তব্ধ। ফ্ল্যাটের জানালা দিয়ে ফ্যাকাশে আলো আসে, আর সে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। জীবনটা একটা লুপের মতো ঘুরছে। একদিন রাতে খুব বিরক্তিকর কল শেষ করে অনামি হোয়াটসঅ্যাপ স্ক্রল করছিল। গ্রুপগুলোতে শুধু মজার ভিডিও আর গুড মর্নিং ইমেজ ভেসে বেড়াচ্ছে। হঠাৎ তার নজর গেল একটা নতুন স্ট্যাটাসের দিকে। নামটা অচেনা, নামের পাশে কোনো ছবিও নেই, শুধু একটা ধূসর ছায়া। স্ট্যাটাসটা ছিল একটি ভিডিওতে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু কালো পর্দা। কিন্তু অডিও ছিল খুব স্পষ্ট। কে জানি যেন খুব ধীরে, খুব কষ্টে নিঃশ্বাস নিচ্ছে। একবার নয়, বারবার। শ্বাস প্রশ্বাসের শব্দটা এতটাই স্পষ্ট ছিল যে অনমির মনে হচ্ছিল যেন তার কানের পাশে কেউ দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। এক নাগাড়ে প্রায় 30 সেকেন্ড। শ্বাস নেওয়ার শব্দ থামছে, আবার শুরু হচ্ছে। পরদিন ফের সেই একই নাম, নতুন স্ট্যাটাস, আবার সেই শ্বাসের শব্দ। এবার একটু ভিন্ন। শব্দটা আরও কাছের মনে হলো, আরও ভারী। অনামি ভাবল কেউ একজন প্র্যাঙ্ক করছে নিশ্চয়ই। ইউটিউবে অনেক চ্যানেল এরকম ভিডিও বানায় মানুষকে ভয় দেখানোর জন্য, তাই সে পাত্তা দিল না। কিন্তু মনটাকে বোঝানো কি খুব সহজ? তৃতীয় দিন অনামি কাজে বসেছে। তারপরই হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন, সেই অচেনা নাম আবার স্ট্যাটাস আপলোড করেছে। এবার সে ভিডিও নয়, একটি ছবি দিয়েছে। অনামি কৌতূহলবশত খুলল। ছবিটা ছিল ভেতরের কোনো ঘরের, খুব অস্পষ্ট, যেন মোবাইলের পুরনো ক্যামেরায় তোলা। কিন্তু ছবির মধ্যে কিছু একটা ছিল। কোণায়, বিছানার নিচে, একটা ছায়া, মানুষের আকৃতির মতো, কিন্তু সেটা নড়ছে। শুধু ছবি না, দেখে মনে হলো যেন লাইভ ফুটেজের মতো নড়াচড়া করছে সেই ছায়া। অনামি ছবিটা জুম করে দেখল, আর তখনই তার চোখ কপালে উঠে গেল। সেই ছায়ার দুটো চোখ জ্বলজ্বল করছে, অন্ধকারে বিড়ালের চোখের মতো। অনামি সাথে সাথে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিল। অনামি আর থাকতে না পেরে সেই নামটাতে মেসেজ করল, হ্যালো, আপনি কে? কেন প্রতিদিন স্ট্যাটাস দিচ্ছেন? মেসেজ গেল, কিন্তু ডেলিভারি হলো না। শুধু একটা টিক, মানে নম্বরটা অ্যাক্টিভ না, অথচ স্ট্যাটাস আসছে। এইটা অসম্ভব। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে হলে তো নম্বরটি অ্যাক্টিভ থাকতেই হবে। অনামি ঠিক করল আর দেখবে না। কিন্তু সেদিন রাতে কাজ করতে গিয়ে দেখল মোবাইলের স্ক্রিন নিজে থেকেই জ্বলে উঠল। হোয়াটসঅ্যাপ ওপেন হলো, আর সেই একই নাম। এবার স্ট্যাটাস না, সরাসরি অনামিকে মেসেজ করা হয়েছে। শুধু একটা শব্দ, তুই। তারপর পরের মেসেজটা এলো, তোর ফ্ল্যাটে। অনামি লাভ দিয়ে উঠে বসল, চারপাশে তাকালো। ফ্ল্যাটে কিছু নেই, শুধু মোবাইলের স্ক্রিন জ্বলছে। তারপর আরও কয়েকটা মেসেজ এলো, বিছানার নিচে, আলমারির ওপরে, দরজার আড়ালে, তুই একা নোস। অনামি এইবার ভয় পেল, সত্যিকারের ভয়। সে দৌড়ে বাথরুমে গেল, লাইট জ্বালালো, কিন্তু বাথরুমের আয়নায় সে নিজেকে দেখল। কিন্তু না, তার পেছনে দাঁড়িয়ে আছে একটা ছায়া, সেই ছায়া যে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে ছিল। অনামি চিৎকার করে উঠল, পেছন ফিরে তাকালো, কিছু নেই, শুধু আয়নায় তার নিজের ফ্যাকাশে মুখ। অনামি ঠিক করল এই অদ্ভুত নম্বরটা ব্লক করে দেবে। সে হোয়াটসঅ্যাপ খুলল, সেই নামটা সার্চ করল, কিন্তু অবাক হয়ে দেখল তার কন্ট্যাক্ট লিস্টে এমন কোনো নামই নেই। যার সাথে সে মেসেজ করেছে সেও নেই। শুধু একটা চ্যাট ওপেন আছে, কিন্তু নামের জায়গায় ফাঁকা, নম্বরের জায়গায় লেখা অজানা। সে সেই চ্যাট ডিলিট করে দিল। একবার না,
2বার না, 3বার। কিন্তু যতবার ডিলিট করে ততবারই সেটা ফিরে আসে, আর প্রতিবার ফিরে এসে তার সাথে নতুন মেসেজ যুক্ত হয়। ডিলিট করে দেখছো? আমি তো তোমার মাথায় আছি, তোমার ফোনে আছি, তোমার ঘরে আছি। অনামি বুঝতে পারল সে ফাঁদে পড়েছে। এটা কোনো সাধারণ ভূত না, এটা ডিজিটাল ভূত, হোয়াটসঅ্যাপের ভেতর বাস করা এক আত্মা। সে ফোনটা ছুঁড়ে ফেলে দিল। ফোন ভাঙল, কিন্তু সাথে সাথে তার ল্যাপটপের স্ক্রিন জ্বলে উঠল। হোয়াটসঅ্যাপ ওয়েব ওপেন, আর তাতেই সেই একই নাম। ভাঙলে তো, কিন্তু আমি তো ওয়েবে আসতে পারি, ক্লাউডে আসতে পারি। অনামি আর থাকতে না পেরে ছুটি নিয়ে বেড়াতে চলে গেল গ্রামের বাড়ি, দূরে, যেখানে কোনো ইন্টারনেট নেই, নেটওয়ার্কও মোটামুটি। সে ভাবল এতেই মুক্তি। প্রথম 2 দিন ভালোই গেল। রাতের বেলা চারপাশে ঝিঝি পোকার ডাক আর শান্ত পরিবেশ। অনামি ভাবল বুঝি সব শেষ। রান্নাঘরে জল খেতে গিয়ে দেখল তার বুড়ো দাদু ভয় পেয়ে বসে আছে। দাদু বলল, ওরে, তোর ঘরে রেডিওটা কে বাজাইলে? সারা রাত কেমন জানি শব্দ হচ্ছে, কি যেন কথা বলছে, বুঝতে পারি না। অনামি দৌড়ে তার ঘরে গিয়ে দেখল তার পুরনো ট্রানজিস্টরটা আপনি আপনি চালু হয়ে গেছে, আর সেখান থেকে ভেসে আসছে সেই শ্বাস প্রশ্বাসের শব্দ। গ্রামে চলে এলে। অনামি পাগলের মতো ঘরের বাইরে দৌড় দিল, কিন্তু দরজা খুলতেই দেখল দরজার ওপাশে দাঁড়িয়ে আছে সেই ছায়া। এবার আর মোবাইলের পর্দায় নয়, সরাসরি সামনে। ধীরে ধীরে সেই ছায়া তার দিকে এগিয়ে আসছে। পরের দিন গ্রামের লোকজন অনামিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তার হাতে ছিল একটা পুরনো সিম কার্ড। সিমটা কারো না, মৃত কোনো এক ব্যক্তির নামে নিবন্ধিত, যে 5 বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। পুলিশ বলল অনামি হ্যালুসিনেশনের শিকার হয়েছে, কিন্তু অনামি এখনও হাসপাতালে, আর তার চোখে সেই ভয়। সে এখন শুধু একটা কথাই বারবার বলে, ফোনটা ফেলে দাও, হোয়াটসঅ্যাপ খুলো না, ওখানে সে আছে, ও আমার জন্য অপেক্ষা করছে, আমার মতো তোমার জন্যেও অপেক্ষা করছে। আর হ্যাঁ, অনামির ফোনটা পুলিশ জব্দ করেছে, কিন্তু ফরেনসিক ল্যাবে গিয়ে দেখা গেল ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপটা নিজে নিজেই খুলছে, আর তাতে বারবার একটি স্ট্যাটাস আপলোড হচ্ছে, সেই শ্বাস প্রশ্বাসের শব্দ। হাসপাতালের শয্যায় শুয়ে আছে অনামি, চারিদিক সাদা, জীবাণুমুক্ত, শুধু নল টিউবের আওয়াজ। ডাক্তার বলেছে ওর শুধু স্নায়বিক দুর্বলতা, কিছুদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু ডাক্তার জানে না অনামি যা দেখছে, যা অনুভব করছে। রাত 2টো। হাসপাতালের ওই ওয়ার্ডে আরও 5 জন রোগী, সবাই ঘুমিয়ে। অনামিও ঘুমের ওষুধ খেয়েছে, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ করে ওয়ার্ডের টিউবলাইটগুলো মিটমিট করে জ্বলতে নিভতে শুরু করল। চমকে উঠল অনামি। ওর পাশের বেডের রুগীটা বিছানায় নেই, খালি বিছানা। অনামি ডাকতে গেল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। তারপরই শুনতে পেল করিডোর থেকে আসছে সেই শব্দ, সেই পরিচিত শ্বাস প্রশ্বাস। ফিসফিস করে ডাকছে, অনামি, অনামি, উঠে আস, বাড়ি চলো। অনামি কষ্ট করে বিছানা থেকে উঠে দাঁড়ালো। ওর হাতে একটা ক্যানোলা গাঁথা, স্যালাইন ঝুলছে। ও স্যালাইনে স্ট্যান্ড ধরে ধীরে ধীরে করিডোরে বেরিয়ে এলো। করিডোর ফাঁকা, একদম শেষ মাথায় একটা পায়ের শব্দ। হাঁটছে, থামছে, আবার হাঁটছে। অনামি পাগলের মতো এগিয়ে গেল। নার্স স্টেশনের পাশ দিয়ে যেতেই দেখল নার্স স্টেশনে বসে থাকা নার্সটা নেই, শুধু তার চেয়ারটা ঘুরছে, আপনি আপনি ঘুরছে। আর ঘুরতে ঘুরতে চেয়ার থেকে শব্দ আসছে। অনামি দূর দিল সিঁড়ির দিকে, নিচে নামবে, পাগলের মতো ছুটবে। কিন্তু সিঁড়ির দরজা খুলতেই দেখল সিঁড়ি নেই, সেখানে শুধু একটা ঘর, যেন হাসপাতালের কোনো পুরনো ভেন্টিলেশন রুম। আর ঘরের মাঝখানে রাখা একটা পুরনো কাঠের চেয়ার। চেয়ারে বসে আছে একটা ছায়া, এবার আর ঝাপসা না, স্পষ্ট, মানুষের মতো, কিন্তু পুরোপুরি মানুষ না, যেন কালো ধোয়া জমে একটা আকৃতি হয়েছে। তার 2টো চোখ জ্বলছে, আর মুখের জায়গায় একটা ফাঁকা গর্ত। সেই গর্ত থেকে ভেসে আসছে শব্দ, আমি কে জানতে চাও? আস, দেখে যাও। ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল, তার মুখের উপরের অংশটা আলোয় ভেসে উঠল। আর তখনই অনামি দেখতে পেল সেই মুখটা আর কেউ নয়, ও নিজেই, ওর নিজের মুখ, কিন্তু বিকৃত।
চোখ দুটো উল্টো দিকে ঘুরছে, মুখ দিয়ে কালো রক্ত গড়াচ্ছে। ছায়াকা হাসল, ভয়ঙ্কর হাসি। তুমি আসলে কে জানো? তুমি তো সেই রাতেই তোমার অস্তিত্ব হারিয়েছিলে যখন তুমি প্রথম আমার স্ট্যাটাস দেখেছিলে। এখন শুধু তোর শরীর বেঁচে আছে, আর আমি তোমার জায়গা নিয়ে নেব। তুমি হবে আমি, আর আমি হব তুমি। অনামি চিৎকার করে উঠল। চিৎকারে পুরো ওয়ার্ড জেগে গেল। নার্স ছুটে এলো, কিন্তু অনামি তখন খালি দেওয়ালের দিকে তাকিয়ে চিৎকার করছে। ওই ঘরটা ছিল না, ওই ছায়া ছিল না, সব কি হ্যালুসিনেশন? পরের দিন সকালে অনামির শারীরিক অবস্থা খারাপ হতে লাগলো। জ্বর আসলো, প্রলাপ বকছে, বারবার একই কথা বলছে, ও আসবে, ও আসবে, আমার ফোনটা কোথায়? অনামির মা ভাবল ছেলের ফোনটা দিলে মন ভালো হতে পারে। অনামির ভাঙা ফোনটা মেরামত করে এনে দিল। ফোন হাতে পেতেই অনামি চোখ খুলল, ফোন চালু করল, আর তারপরই ফোন থেকে বেজে উঠল একটা রিংটোন। অদ্ভুত রিংটোন। কেউ একজন গুনগুন করে গান গাইছে, আর সেই গানের সুরটা মৃত্যুঞ্জয়ী। শুনে গায়ে কাঁটা দেবে। অনামি ফোন কানে দিয়ে শুনতে লাগল। তারপর হঠাৎ করে ওর মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। ওর মা জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা, কে ফোন করছে? অনামি ধীরে ধীরে বলল, ওই যে আমার বন্ধু, আমার পুরনো বন্ধু। ও বলছে আমি এখন বাড়ি ফিরতে পারি। ও আমার জন্য অপেক্ষা করছে। আমি যাব, আজ রাতেই যাব। অনামির মা ভয় পেয়ে গেল। ছেলের চোখ দুটো কেমন যেন অন্যরকম হয়ে গেছে। সেই চোখে কোনো মায়া নেই, কোনো ভালোবাসা নেই, শুধু একটা শূন্যতা। আর সেই শূন্যতার মাঝে লুকিয়ে আছে অন্ধকার। অনামি সেদিন রাতে হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেল। পুলিশ খুঁজে পেল না, কিন্তু কিছুদিন পরেই আরও কয়েকটি ঘটনা ঘটতে শুরু করল। শহরে বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতে লাগল, কিছু মানুষ রাতের বেলা হোয়াটসঅ্যাপে অদ্ভুত স্ট্যাটাস দেখছে, সেই একই শ্বাস-প্রশ্বাসের ভিডিও। তারপর অচেনা নাম থেকে মেসেজ, আর তারপরই তাদের জীবনে নেমে আসছে অন্ধকার। একজন কলেজ ছাত্রী বলল, ওর ফোনে হঠাৎ করে সেই নাম থেকে কল আসে। কল রিসিভ করতেই ওর নিজের মৃত ঠাকুরমার গলা শুনতে পায়, আয় মা, আয়, আমার কাছে আয়। ছাত্রীটা এখন মানসিক হাসপাতালে ভর্তি। একজন বুড়ো মানুষ, যার বয়স ৭০, তিনিও সেই নাম দেখে মেসেজ করেন। তারপর থেকে তিনি তার স্ত্রীর ছবি নিয়ে কথা বলেন, কিন্তু তার স্ত্রী তো ১০ বছর আগে মারা গেছেন। তিনি বলছেন স্ত্রী এখন ফোনে থাকেন, প্রতিদিন রাতে কথা বলেন। পুলিশ বিভাগ হিমশিম খাচ্ছে। এই নতুন ধরনের ঘটনা তারা বুঝতে পারছে না। সাইবার ক্রাইম টিম বলছে এটা কোনো ভাইরাস হতে পারে, কিন্তু ডাক্তাররা বলছে এটা মানসিক রোগ, আর সাধারণ মানুষ বলছে এটা ভূত। কিন্তু সবার অজান্তে একটা সত্য লুকিয়ে আছে। এই ভূতটা এখন আর শুধু একটা নম্বর নয়, এটা ছড়িয়ে পড়েছে মানুষে মানুষে। যত মানুষ এই স্ট্যাটাস দেখছে, ততই ওর শক্তি বাড়ছে। ১ মাস পর শহরের অলিগলিতে আবার হাজির হলো অনামি, কিন্তু আগের অনামি নয়। চেহারা একই, কিন্তু চোখের দৃষ্টিটা অন্যরকম। কালো চোখের মনির মাঝে যেন একটা লাল আভা। সে ফিরে এসেছে তার সেই ফ্ল্যাটে। দরজা খুলে ভেতরে ঢুকল, ঘরের মাঝখানে দাঁড়িয়ে হাসল, তারপর ফোন বের করে হোয়াটসঅ্যাপ খুলল। এবার সে নিজেই একটা স্ট্যাটাস দিল, সেই একই শ্বাস-প্রশ্বাসের শব্দ। তার কণ্ঠে বলল, আমি ফিরে এসেছি, এখন আমার খেলা শুরু হবে। পরের দিন সকালে শহরের হাজার হাজার মানুষের ফোনে এলো সেই স্ট্যাটাসের নোটিফিকেশন। সবাই খুলে দেখল, সবাই শুনল সেই শ্বাস-প্রশ্বাস। আর যারা শুনল তাদের প্রত্যেকের ফোনে যুক্ত হয়ে গেল একটা নতুন নাম। নামটা লেখা অনামি, আর প্রোফাইল পিকচারে একটা ছায়া। সেই ছায়া এখন সবাইকে অনুসরণ করছে, অপেক্ষা করছে কখন তার শিকার তাকে খুলবে, দেখবে আর বিশ্বাস করবে।